আমরা আমাদের সবার বাসায় প্রায় ক্যালেন্ডার ঝুলিয়ে রাখা হয়। ক্যালেন্ডারে বিভিন্ন মানুষের ছবি ও প্রাণীর ছবি থাকে। ঘরে কি ক্যালেন্ডার ঝুলিয়ে রাখা জায়েজ হবে? সন্তানকে কতটুকু পড়াশোনা করানো পিতামাতার উপর একান্ত জরুরি। নামাজে মনোযোগ বাড়াতে পারছি না, শুধু ওয়াসওয়াসা চলে আসে, কি করব? মোহরের বদলে স্ত্রীকে জমি রেজিস্ট্রেশন করে দিলে মোহর আদায় হবে কিনি? স্ত্রী সহবাস করলে গুনাহ না করে গোসল না করে ফোন টিপা যাবে কিনা? আর দেরি না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার শুরু করি আমরা। সুমাইয়া বিনতে সেলিম আপনি জানতে চেয়েছেন, আমরা আমাদের সবার বাসায় প্রায় ক্যালেন্ডার ঝুলিয়ে রাখা হয়। ক্যালেন্ডারে বিভিন্ন মানুষের ছবি ও প্রাণীর ছবি থাকে। ঘরে কি ক্যালেন্ডার ঝুলিয়ে রাখা জায়েজ হবে? না, মানুষ বা প্রাণীর ছবি যদি থাকে এটা ঝুলিয়ে রাখা জায়েজ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও সূরা। কোনো বাসায় যদি কুকুর অথবা প্রাণীর আকৃতি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বিধায় কোনো ক্যালেন্ডারে মানুষ বা কোনো প্রাণী, পাখি ইত্যাদির ছবি থাকলে সেটাকে বাসায় ঝুলিয়ে রাখা উচিত নয়। সিরাজা মনিরা এআইডি থেকে আপনি জানতে চাইছেন, সন্তানকে কতটুকু পড়াশোনা করানো পিতামাতার উপর একান্ত জরুরি। আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, কোরআন হাদিসের আদেশ নিষেধগুলো তাদেরকে জানানো, এটুকু জানানো কমপক্ষে আবশ্যক এবং জরুরি সন্তানকে। এর বাইরের যে শিক্ষা তার জন্য উপকারী, ক্ষতিকর, জানা শিখলেই নয়, সেগুলো মা বাবা অবশ্যই তাদেরকে শেখানো তাদের দায়িত্বের মধ্যে পড়ে। বিশেষ কোনো ক্লাস নেই যে অমুক ক্লাস পর্যন্ত, অমুক শ্রেণী পর্যন্ত। আজকাল যে শ্রেণী ভিত্তিক শিক্ষা ব্যবস্থা রয়েছে ইসলামে, এরকম কোনো শ্রেণীভিত্তিক শিক্ষা ব্যবস্থার কথা বলে দেয়নি যে এই পর্যন্ত শিক্ষা দেওয়া মা বাবার কর্তব্যের মধ্যে পড়ে। মা বাবার মূল দায়িত্ব হলো তাদেরকে আল্লাহর সঙ্গে পরিচিত করানো, আখিরাতে যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে সেই জ্ঞান তাকে দেওয়া, তাওহীদের জ্ঞান দেওয়া, শিরক থেকে বেঁচে থাকার জ্ঞান দেওয়া, ইবাদতের পদ্ধতির জ্ঞান দেওয়া। মৌলিক এই জ্ঞানগুলো দেওয়া মা বাবার জন্য আবশ্যক। জাগতিক জ্ঞান যেটুকু না হলে মানে সে ভয়াবহ কোনো ক্ষতি থেকে বাঁচতে পারবে না, সেটুকু তাকে মৌলিক যে সাধারণ জ্ঞান আছে সেগুলো তাকে মা বাবা দেওয়ার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এর বাইরে জাগতিক শিক্ষা বলতে আমরা যে প্রচলিত শিক্ষা বলছি, এই শিক্ষা যদি মা বাবা না দেন সেক্ষেত্রে আল্লাহর কাছে তার কোনো জবাবদিহিতা নেই। কারণ এটা ছাড়াও একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারেন। হ্যাঁ, তার জীবনের হয়তো তথাকথিত উন্নতির জন্য সেটি প্রয়োজন, সেটা হলো না। তো এই জিনিসটা মা বাবার নৈতিক এবং মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে না। তবে হ্যাঁ, অবশ্যই মা বাবা প্রচলিত শিক্ষা, প্রচলিত জ্ঞান যেগুলো আছে প্রচলিত উপকারী, সেগুলো দেওয়া মা বাবার জন্য নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সেগুলো শেখানো মা বাবার উচিত। ছেলেকে, সন্তানকে, মেয়েকে মূর্খ রাখা উচিত নয়। যদি শেখানোর সুযোগ থাকে আল্লাহর বিধিবিধান মেনে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু আমরা বলছি মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে কিনা, উত্তর হলো না, মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে না। এরপরে মাহমুদ হাসান গাজী আপনি জানতে চেয়েছেন, নামাজে মনোযোগ বাড়াতে পারছি না, শুধু ওয়াসওয়াসা চলে আসে, কি করব? সালাতে মনোযোগ বাড়ানোর জন্য অনেকগুলো উপায় আছে ভাইরা আমার। এক্ষেত্রে সৌদি আরবের সর্বোচ্চ সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ একটা আর্টিকেল আছে, সালাতে মনোযোগ সৃষ্টি 33টি উপায়। আপনি এটা এখনও গুগলে লিখে সার্চ দিলে আশা করি পেয়ে যাবেন। আর্টিকেলটা আমি অনুবাদ করেছি। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি অনেকগুলো উপায় বলেছেন, সেগুলো আমাদের আমলে নেওয়া উচিত এবং এই 33টা উপায়ের বেশিরভাগই আমাদের আমলে নেওয়ার মতো। তোমাদের সংক্ষেপে এটুকু বলবো যে সালাতে আপনি যা পড়ছেন সেইগুলো অর্থগুলো বোঝার চেষ্টা করবেন। সালাতের যথেষ্ট আগে থেকে মোবাইল ইত্যাদি থেকে নিজেকে দূরে রাখবেন মনোযোগ ধরে রাখার জন্য, এবং সেই সাথে সালাত ধীরস্থিরতার সাথে আদায় করবেন। সালাতের রোকনগুলোকে যত সময় নিয়ে পারেন আদায় করবেন, এবং একটা রোকন আদায় করে আপনার মনোযোগ পরিপূর্ণ না আসা পর্যন্ত আরেকটা রোকনে যাবেন না। এভাবে নিজের বিরুদ্ধে আপনি এটা সংগ্রাম চালান, ইনশাআল্লাহ বিদিনে দেখবেন যে আস্তে আস্তে সালাতের ভিতরে মনোযোগ আসবে। আবু ইউসুফ আপনি জানতে চেয়েছেন, মোহরের বদলে স্ত্রীকে জমি রেজিস্ট্রেশন করে দিলে মোহর আদায় হবে কিনা? হ্যাঁ, অবশ্যই আদায় হবে। আপনি যেই টাকা ধার্য করেছেন মহারণা হিসাবে, সেটা যদি আপনি স্ত্রীকে পরিশোধ করে দেন, সেটার মূল্য হিসাবে মূল্য দেন অথবা মূল্যের সমমূল্যের জমি দেন, যে কোনোটা দিতে পারেন, অসুবিধা নেই। যেহেতু জমি এটাও বিক্রি করে সেই টাকা নিতে পারবে। যদি সেই স্ত্রী রাজি হয়, ঠিক আছে আমি মহারণা হিসাবে জমি নিতে রাজি আছি, তো তাহলে রেজিস্ট্রেশন করে দেওয়াতে কোনো অসুবিধা নেই। কবিতার মায়াজাল আইডি থেকে জানতে চেয়েছেন আপনি, স্ত্রী সহবাস করলে গুনাহ না করে গোসল না করে ফোন টিপা যাবে কিনা? যাবে, কিন্তু গোসলটা খুব বেশি বিলম্ব যেন না হয় সেদিকটা খেয়াল করা উচিত। যদি বিলম্ব করতে হয় তাহলে সেক্ষেত্রে অজু করে নেওয়া উচিত। স্ত্রী সহবাস হয়ে গেল, আপনি গোসলটা 1-2 ঘন্টা পরে করবেন, তাহলে ওয়াশরুমে যান, মানে
গোসল তো আর করবেন না, অজুটা অন্তত করে নেন। অজুটা করে এসে আপনি এবার অন্য কাজ করেন, তারপরে গোসলটা করেন। পরবর্তী ফরজ সালাতের আগে আগে তো অবশ্যই গোসল করতে হবে, যেহেতু সালাতের জন্য গোসল করতে হবে। অতএব টুকটাক মোবাইল টোবাইল টিপলে অসুবিধা হবে না, গুনাহ হবে না। কিন্তু লম্বা সময় যদি আপনি বিরতি দেন এবং বিলম্ব করেন গোসলের জন্য, তাহলে সেক্ষেত্রে অজু করে নেওয়া হলো সুন্নাত।